হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়ের কিছু টপিকস নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে টপিকস হচ্ছে এই সরণ ভেক্টর কি, কিভাবে সরণ ভেক্টর আমি বের করব, বা সরণ ভেক্টর সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে কিভাবে আমরা সমাধান করব আমরা জানবো। সমান ভেক্টর, বিপরীত ভেক্টর এবং সীমাবদ্ধ ভেক্টর, আর এই তিনটা ভেক্টরের কিছু সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের টপিকসে প্রথমে যাচ্ছি আমরা সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর কাকে বলে, কি জিনিস, আমি প্রথমে যাব সংজ্ঞা। যে সরণ ভেক্টর হলো যে কোনো কণার অবস্থান ভেক্টরের পরিবর্তনকে তার সরণ ভেক্টর বলে। কোনো কণার অবস্থান ভেক্টর, এখানে রয়েছে অবস্থান ভেক্টর। আমাদের সরণ ভেক্টর জানতে হলে আমাদের অবস্থান ভেক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে। আর এই অবস্থান ভেক্টর সম্পর্কে আমি তোমাদের আমার আগের লেকচারে আমি আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি আমার আগের লেকচারটি তোমরা দেখে নিবে, আশা করা যায় তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তো তারপরেও আমি আজকে একটু আলোচনা করতেছি একটু এই অবস্থান ভেক্টর সম্পর্কে। একটু দেখো তো অবস্থান ভেক্টর আসলে কি জিনিস। অবস্থান ভেক্টর হচ্ছে, এটা হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ ও এক্স দুটো কাঠামো নিলাম আমরা, ও ওয়াই। ও এক্স এবং ও ওয়াই দুটা কাঠামো যদি নেই, তাহলে আমরা এখানে বলবো যে প্রসঙ্গ কাঠামো, এইটা প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে ধরলাম কোনো একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম আর ধরলাম এখানে একটা বিন্দু। তো ও এক্স এবং ও ওয়াই দুটি প্রসঙ্গ কাঠামো, এই দুটো কাঠামোই জিরো বিন্দু থেকেই উৎপত্তি হয়েছে, অর্থাৎ এই দুটা কাঠামোই পাদবিন্দু হচ্ছে ও। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, ধরলাম এটা পি, এটা কিউ। তাহলে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টর, দেখো যে আমি যোগ করে দেই, তাহলে এই ওপি, এইটা একটা বিন্দু, পি একটা বিন্দু, এই বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব, তো এটা আমরা ধরলাম আর1, সেই ভেক্টরটিকেই অবস্থান ভেক্টর বলে। তো যদি এভাবে দুটা প্রসঙ্গ কাঠামো থাকবে, মূল বিন্দু থেকে উৎপন্ন হয়ে আমরা অন্য কোনো বিন্দুর অবস্থান আমরা যেই ভেক্টর দ্বারা প্রকাশ করব সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তো বন্ধুরা, এখানে আমাদের কোনো বিন্দু নেওয়ার পরে মূল বিন্দু থেকে যোগ করে দিলে এই ওপিটা, এই পি বিন্দুর অবস্থান আমরা ওপি, অর্থাৎ ওপি এই দৈর্ঘ্যটুকু আমরা যেই ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব সেটা হচ্ছে এই এর পি এর অবস্থান ভেক্টর। অপরদিকে কিউ নিয়েছি আমি, এটা এখানে লিখতে পারি আর1, যেহেতু কি নিয়েছি এখানে আমরা যোগ করে দিই কিউ। দেখতে পাচ্ছ যেহেতু এক্স এবং ওয়াই দ্বারাই সৃষ্টি হয়েছে পি, তাহলে এর স্থানাঙ্ক হবে, ধরলাম x1 y1 যেহেতু নিয়েছি বিন্দু দুইটা পি বিন্দুর, আর কিউ ধরলাম x2 y2। তাহলে আমাদের এই পি এবং কিউ এর মধ্যবর্তী যে দূরত্বটুকু এইটা হচ্ছে সরণ ভেক্টর, অর্থাৎ দুইটা অবস্থান ভেক্টরের মধ্যবর্তী যে পার্থক্যটা সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো আমরা এখানে পি কিউটা আমরা নির্ণয় করবো যে ভেক্টরের মাধ্যমে, সেটা অবস্থান ভেক্টর। দেখো তাহলে আমরা এখানে কাজ করতে পারি, যদি আমরা এইটুকু নিচ্ছি, যেমন এখানে যদি এক্সের উপর লম্ব অঙ্কন করতেছি, এখান থেকে এইটা বরাবর, তাহলে এই পি কিউ এর এক্স অক্ষের উপরে যেটুক পার্থক্য দেওয়া সেটা বলা হবে ডেল এক্স, আর পি এবং কিউ ওয়াই অক্ষের মধ্যে যেটুক পার্থক্য দূরত্ব অবস্থান রয়েছে সেটা হচ্ছে ডেল্টা ওয়াই, অর্থাৎ এটা হচ্ছে পার্থক্য। তো আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছিলাম একক ভেক্টর, তাহলে ডেল এক্স এইটুক হবে আই একক ভেক্টর, আর এটা হবে জে একক ভেক্টর। কারণ আমার আগের ক্লাসে আমি বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর আমাদের একটা একক ভেক্টর নেব, সেটা হচ্ছে আইয়ের উপর 2p অর্থাৎ আই ক্যাপ, এবং ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টর সেটা হচ্ছে জে। তাহলে ডেল্টা ওয়াই হচ্ছে এইটুক, যেহেতু ওয়াই অক্ষ বরাবর এই জন্য জে, আর এক্স অক্ষের উপরে যেহেতু পি এবং কিউ এর পার্থক্যটুকু হচ্ছে ডেল এক্স, এই জন্য নিয়েছি আমরা আই টু পি। তো আমরা এখন যদি আমরা এখানে দেখি লক্ষ্য করি,
আমরা পি কিউ এর দূরত্ব আসলে কতটুকু পাবো? তাহলে পি কিউ দূরত্ব হচ্ছে এরকম লিখতে পারি আমরা যে পি কিউ অর্থ কি, পি কিউ ভেক্টর অবস্থান ভেক্টরটা পার্থক্যটা হচ্ছে এই ও অর্থাৎ দ্বিতীয় ভেক্টর থেকে এখানে ও কিউ অবস্থান ভেক্টর, ও কিউ এখানে ও কিউ হচ্ছে দ্বিতীয় অবস্থান ভেক্টর থেকে ও পি প্রথম অবস্থান ভেক্টর বাদ দিলেই আমরা এই পি এবং কিউ এর অবস্থান অর্থাৎ সরণ ভেক্টরটা পেয়ে যাব। অর্থাৎ দ্বিতীয় ভেক্টর থেকে দ্বিতীয় অবস্থান ভেক্টর থেকে প্রথম অবস্থান ভেক্টর বাদ দিলেই আমরা এই প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের মাঝে যে গ্যাপ বা সরণটা রয়েছে সেই ভেক্টরটা পেয়ে যাব, অর্থাৎ এখানে সরণ ভেক্টর আমরা পেয়ে যাব। তাহলে অর্থাৎ এভাবেই আমরা বের করতে পারবো। তাহলে পি কিউ এর মান যদি আমরা ধরি ডেল্টা আর, ও কিউ মিনস হচ্ছে এখানে আর টু অবস্থান ভেক্টর R1, তাহলে R2 থেকে R1 বাদ দিলেই আমরা পি কিউ অর্থাৎ ডেল্টা আর পেয়ে যাব। তো এখানে বলা বাহুল্য যে দেখতে পাচ্ছ R2 আসলে কি, এর R2 এর মান হচ্ছে আমরা বলতে পারি এখানে এই পি এর স্থানাঙ্ক যেটা রয়েছে অর্থাৎ x1i লক্ষ্য করো, এক্সটা হচ্ছে ও এক্স বরাবর, এটা একটা ভেক্টর অর্থাৎ একটা মান, ভেক্টরের মান, আর ও এক্স বরাবর এই ভেক্টর হচ্ছে আই, এই জন্য আই দিয়েছি, প্লাস ওয়াই হচ্ছে y1, যদি ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টর হচ্ছে জে দিয়ে দিলাম, এই মাইনাস এখানে R2 তাহলে x2 দেব, এখানে y2 দেব, সেম এস এটা হবে এরকম x1i প্লাস y1 তো দেখো আমরা x গুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে x2i এখানে মাইনাস x1i আমি একবারে করতেছি, দেন যেটা নিয়ে আসি কি হচ্ছে তো মাইনাস দেখো এখানে, তাহলে y2 j মাইনাস y1 এটা হচ্ছে জে তো এখানে আমরা i কমন নেব, x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 জে। তো দেখো এখানে আমরা এভাবেই ডেল্টা আর অবস্থান ভেক্টরের মান আমরা বের করতে পারি। এখানে যদি আমরা x2 মাইনাস x আর ডেল্টা আর নেব, ডেল্টা এক্স নেব এক বরাবর, প্লাস y2 মাইনাস y1 হচ্ছে ডেল্টা ওয়াই যে, অর্থাৎ ডেল্টা এক্স এখানে দেখো আসলে x2 মাইনাস x1 মাইনাস y1, তো আমরা মাইনাস y1 প্লাস y2 ওকে আমরা এভাবেই মোটামুটিভাবে দেখো ডেল্টা এক্স মিনস হচ্ছে এইটুক সরণ হয়েছে, তো এইটুক সরণ আর ওয়াই খবর হচ্ছে এইটুক সরণ, তো এই দুই সরণটাই হচ্ছে অবস্থান ভেক্টর ডেল্টা আর এর মান, অর্থাৎ এই দুইটার পার্থক্যটাই কতটুকু হয়েছে সেটার সমষ্টিটা হচ্ছে ডেল্টা আর বা অবস্থান ভেক্টরের মান আমরা এভাবে পেতে পারি। তো আমরা এখন জানবো যে সরণ ভেক্টর আসলে আমরা কিভাবে এই পরীক্ষায় ম্যাথ আসতে পারে, এই মানে সরণ ভেক্টরের ম্যাথগুলো আসলে স্থানাঙ্ক ব্যবস্থা কী আসতে পারে আমরা শিখবো। তো এই ম্যাথগুলো আসলে দেখো আবার আমি প্লে করতেছি এই জিনিসটা। তো প্রথমে আমরা সরণ ভেক্টর বলতে বুঝি যে কোনো কোনার অবস্থান ভেক্টরের পরিবর্তন, যেহেতু অবস্থান ভেক্টরের পরিবর্তন মানেই অবশ্যই এখানে দুটো বা তার চেয়ে বেশি ভেক্টর আমার অবস্থান ভেক্টর প্রয়োজন হয়েছে, কারণ পরিবর্তন মানেই একটা সাপেক্ষে একটা কাজ করবে। তাহলে ও ধরলাম ও প্রশ্ন কাঠামো পি বিন্দু একটা এবং কি বিন্দু একটা নিয়েছি আমি, তো পি এবং কিউ দুটা বিন্দু নিয়েছি, মূল বিন্দু থেকে ও থেকে আমরা ওপি বরাবর একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে তার অবস্থান পাবো R1, আবার ও কিউ বরাবর R2। তাহলে আমাদের এই দুইটা বিন্দুর দূরত্ব বা পার্থক্য হচ্ছে পি কিউ, তাহলে পি কিউটা হচ্ছে যে এই দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর বাদ দিলেই হচ্ছে এইটুক সরণ পেয়ে যাবো, আমরা তাই নিয়েছি। তো অনেকে বলতে পারো যে এখানে আমরা
মানে দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর আসলে কেন বাদ দেব? কারণ আমরা সাধারণত জানি, প্রত্যেক ক্ষেত্রে আমরা ইউজ করতে জানি যে আসলে পার্থক্য বোঝায় কি, যে একটা বস্তু স্টার্টিং পয়েন্ট থেকে কিছু দূর অতিক্রম করলো, তাহলে পার্থক্য কত হবে? অবশ্যই শেষ থেকে। পার্থক্য মানেই হচ্ছে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ। এখানে একই অবস্থা, অর্থাৎ শেষ অবস্থান থেকে অবশ্যই দৈর্ঘ্যটা বেশি হবে। শেষ অবস্থান থেকে আদি অবস্থান বাদ দিলেই আমরা তার সরণ ভেক্টর আমরা পেয়ে যাব এইটা। তো এখন আমরা কিভাবে ম্যাথগুলো আসতে পারি একটু যাচ্ছি। তো দেখো সবাই, এখানে মানে ম্যাথের প্রবলেম কি আসতে পারে, যে পি ধরো প্রবলেম পি ও কিউ দুটি বিন্দুর অবস্থান, আমরা বলতে পারি যে পি ও কিউ বিন্দুটির অবস্থান ভেক্টর যথাক্রমে পি ধরলাম 3 -2 1, আর কি হচ্ছে 2 -2 3 -1, এত হলে পি কিউ অথবা বা অবস্থান ভেক্টর মানে সরণ ভেক্টর। নির্ণয় করো এবং এর মান বের করো। তো এটা একটা ম্যাথ, আমরা কিভাবে সলভ করবো আসলে? এই ম্যাথটা সলভ করতে গেলে আমরা দেখো পি এবং কিউ দুটো বিন্দুর অবস্থান ভেক্টর আমরা যে নিয়েছি এরকম নিতে পারি এক্স এবং ওয়াই, অর্থাৎ অবস্থান মানে মূল বিন্দু থাকবে পি, একটা কিউ। তাহলে কিউ এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, কিউ রয়েছে ধরো 2 3 1, আর পি রয়েছে এখানে 3 -2 1। তো একটু লক্ষণীয় দেখো যে আসলে কিউ এর অবস্থান রয়েছে 2 মিনস এখানে, তাহলে কিউটা কি হবে দেখো, এখানে যদি সলভ করি আমরা বের করতে হবে আমাদের পি কিউ, টু দূরত্ব বের করতে হবে। তাহলে এখানে পি কিউ মানে কি আসলে? আমরা জানি যে পি কিউ মানে হচ্ছে যে ও কিউ মাইনাস ওপি। তাহলে ও কিউ যখন নেব, এটা মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 সবগুলা, তো ও কিউ মানে হচ্ছে এই 2 বিয়োগ 0 মানে 3 বিয়োগ 0 এভাবে চলবে। তো আমরা একবার নিতে পারি কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 2, তাহলে 2 মেন হচ্ছে 2 থেকে আমরা 0 বিন্দু বাদ দিবা, এটা আই, যোগ 3 থেকে 0 বাদ, এটা জে, এক্স ওয়াই জে 3টা অক্ষর রয়েছে, প্লাস -1 থেকে 0 বাদ, এটা হচ্ছে কি। তো এইটুকু পাবো আমরা, দেখো এইটুকু পাইলে আমরা ও কিউ ভেক্টর। এখন একইভাবে আমরা বের করতে পারি ওপি ভেক্টরটা কি হবে, সেম 3 -0 আই প্লাস -2 -0 জে প্লাস 1 -0 কে। তাহলে আমরা দুটা ভেক্টর পেয়ে গেলাম। তো এখানে আমরা এই কাজ করতে পারি, দেখো সেই কাজটা হচ্ছে, দেখো এখানে যে আমি এই লাইনটা থেকে আমি কাজ করি, এখানে কি হবে 2 থেকে 0 বাদ দিলে 2 হয়, 2i প্লাস 3j প্লাস মানে যে -1 কে মানে কে হয়, এটা এক অবস্থা 3i -2j প্লাস কে। তো আমরা এখানে ও কিউ এবং ওপি পেয়ে গেলাম। তো এখন আমরা নেক্সট কাজটা করব আমাদের, তাহলে পি কিউ, তাহলে পি কিউ একটু কত হচ্ছে
ও কিউ এর মানটা, ও কিউ মিনস 2i প্লাস 3j মাইনাস 1k বাদ 3i মাইনাস 2j প্লাস k। এটা তাহলে আমরা এই একবার করে নিচ্ছি প্লাস 3j মাইনাস k মাইনাস 3i মাইনাস 2j প্লাস k। তাহলে 2 দেখো প্লাস মানে মাইনাস 3 থেকে 2 গেলে মানে হচ্ছে মাইনাস i হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস বড়টা আগে শুধু যে হচ্ছে কে কে, এখানে প্লাস কে মাইনাস কে ক্যান্সেল। তো আমাদের আমরা কাজ করতে পারি একটু, এখানে -3 মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তো একটু দেখো তোমাদের একটু ভুল হয়েছে এখানে, ঠিক আছে মাইনাস i, পরটা হচ্ছে 3 2 5 5j, এটা হচ্ছে আমাদের মাইনাস 2k। তো এটাই হলো আমাদের এই PQ এর PQ ভেক্টর। এখন যদি এর মান চাই, তোমরা সবাই জানো যে এই মানটা আমরা কীভাবে বের করবো, আমরা যদি খাড়া দায় দিয়ে একবার নিতে পারি মানটা, তাহলে -1 উপরে স্কোয়ার প্লাস 5 উপরে স্কোয়ার প্লাস 2 উপরে স্কোয়ার। কেন আমরা i মানে 1, মানে সামনে 1 আছে, যে কারণ হচ্ছে দেখো জে ডট জে i ডট, আমি বলছিলাম আমার গত লেকচারে যে কোনো দুটো একক ভেক্টরের ডট গুণনটা 0 হয়, মানে 1 হয়। দেখো এই সবগুলো মান 1 হবে, তাহলে i এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1, আবার জের উপরে স্কোয়ার মানে হচ্ছে 1, এই জন্য আমরা নিয়ে নিই ওগুলা। মাইনাসের উপরে দেখো একটু স্কোয়ার মানে হচ্ছে +1 প্লাস 25 প্লাস 4 রুট করবো আমরা, 25 4 29 একে 30। তো এই রুট করলে যা হবে তোমরা বের করবা, এটা হচ্ছে তোমাদের PQ এর মান। তো আমরা এইভাবেই শান্ত অবস্থান ভেক্টরগুলো আমরা বের করতে পারি। যে কোনো দুটো বিন্দুর অবস্থান দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী সরণ ভেক্টরের মান আমরা বের করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর, এটা PQ বরাবর। আমরা এটা PQ মানে কি সরণ ভেক্টরের মান, এটা পেয়ে গেলাম, এটা সরণ ভেক্টরের মান, আর এটা হচ্ছে সরণ ভেক্টর। আমরা এভাবেই সাধারণত দুইটা অবস্থান ভেক্টরের পার্থক্য থেকে সরণ ভেক্টর বের করতে পারি, আর আমরা এইভাবেই ম্যাথগুলো করব। দেখো চিত্র দেওয়া সেরকমভাবে একই সেম কন্ডিশন তোমরা করতে পারো। এখানে একটা বিন্দু আসছে, এরকম রয়েছে এখানে অনেকগুলা, ধরো AB চাইলো, এখানে দেওয়া আছে 3 1 2 বা 5 2 1 এরকম। তো x এবং y, আমাদের আসলে মানগুলা এভাবেই চাবে। দেখো তাহলে আমাদের মূলবিন্দু এটা, বলতে পারে AB হোয়াট, AB হোয়াট এবং AB এর মান, AB এর মান বের করো। তোমরা একইভাবে যেভাবে করলাম এভাবে পড়তে পারবা। তাহলে বি ভেক্টর, এটা অর্থ হচ্ছে কি, এখানে রয়েছে বি এর মানটা কত। বি মিনস আসলে আমরা জানি যখন আমরা এই দুটা এবি বের করব, এবি অর্থ কি, এখানে এবি মানে হচ্ছে আমরা ওবি মাইনাস ওই, তাহলে ওবি আমরা কীভাবে বের করেছি, আমরা পেয়েছি ওই মানেই এই মূলবিন্দু 0 0 5/2 যে 1k, সেম এইভাবে করে পার্থক্য বিয়োগ করবে, মান বের হয়ে যাবে। আসলে এভাবে আমরা সরণ ভেক্টরগুলো বের করতে পারি সবগুলোই, মানে এভাবেই ম্যাথগুলো আসবে। দুইটা বিন্দুর সরণ ভেক্টর দেওয়া থাকবে, অবস্থান ভেক্টর দেওয়া থাকবে, তার সরণ ভেক্টর বের করতে বলবে। তোমরা আসলে এভাবেই সব ম্যাথগুলো করতে পারবে। তো এখন দেখো সমান ভেক্টর। সমান মানে হচ্ছে যদি দুই বা ততোধিক একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান হয়। একই জাতীয় কেন বলা হলো, কারণ এখানে যদি হয় সরণের সাথে সরণ হবে,
দূরত্বের সাথে দূরত্ব হবে, সরণ আর দূরত্ব কিন্তু হবে না কখনো। অর্থাৎ একই মানে কি, জাত মানে কি, যদি সরণ হয় দুইটা ভেক্টর একই সরণ হতে হবে, যদি বেগ হয় তাহলে দুইটা বেগই হতে হবে। এই জন্য বলা হয়েছে একই জাতীয়, অর্থাৎ একই জাতীয় দুটি সমান, একই জাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং একই দিকে থাকে তাহলে সেটা হচ্ছে সমান ভেক্টর। এটাই। এখন এর অপোজিট বলা হবে একটা বিপরীত ভেক্টর, অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টর রাশির মান যদি বিপরীত হয়। বিপরীত কেমন? ধরলাম 5 পি হচ্ছে +5 আর কিউ হবে তখন -5। তাহলে এখানে পি প্লাস কিউ আমি যদি লব্ধি ভাণ্ডার বের করি তাহলে 5 - 5 সমান 0 হয়ে যাবে। তাহলে একই জাতীয় দুটি ভেক্টরের মান যদি বিপরীত হয়, একটা একদিকে থাকবে মানটা আরেকটা হবে তার বিপরীত দিকে, তাহলেই এই ভেক্টর দুটা পরস্পর বিপরীত ভেক্টর হবে। আর একটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, একটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। একটু দেখো, সীমাবদ্ধ ভেক্টর আসলে বলতে কি, যে যদি কোনো একটা ভেক্টরের, সাধারণত আমরা জানি যদি যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে, সীমাবদ্ধ মানে একটা নির্দিষ্ট বিন্দুকে যদি আমি কেন্দ্র করে কোনো একটা ভেক্টর অঙ্কন করা হয়, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে মূল বিন্দু ধরে যে কোনো একটা ভেক্টর আমরা নির্দেশ করি, তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধ। সীমাবদ্ধ মানে কি, যে কোনো একটা ভেক্টরের মূল বিন্দু থাকবে নির্দিষ্ট করা, যে কোনো নির্দিষ্ট করে থাকবে, যে এখান থেকে আমি যেদিকে নেব, ধরলাম পি দিকে নিলাম, তাহলে এখানে ওপি হচ্ছে একটা সীমাবদ্ধ ভেক্টর। আবার আমরা এইখানে মূল বিন্দু দিলাম, ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ যদি কোনো একটা ভেক্টরের মূল বিন্দু ঠিক করা থাকে, নির্দিষ্ট করা থাকে, তাহলে ওই মূল বিন্দু থেকে ওই ভেক্টরের দিকটা হচ্ছে, ওটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তো আশা করা যায় তোমরা একটু বুঝতে পারছো। তো এইগুলা পড়া তোমরা আমার ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচার ভালো করে দেখবে। আমরা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্স প্রবলেম নিয়ে আসবো। তো সবাই আমাদের সাথেই থাকবে এবং আশা করা যায় নিয়মিত এই ক্লাসগুলো দেখলে তোমাদের সবগুলো সলভ, গাণিতিক সমস্যাগুলো ভেক্টর অধ্যায় থেকে শুরু করে সকল অধ্যায় ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ।